You are very well. And now, dear students, again I'm gonna to present for you all for our discussion class, and from this we will discuss question number 2, 3 and 4, okay, based on our class 4. Okay, প্রিয় শিক্ষার্থীরা, নেট এবং টেকনিক্যাল সমস্যার জন্য আসলে দুঃখিত, তারপরও তোমরা যারা দেখছো তাদের জন্য বলছি, আমি আবার আমার ক্লাস শুরু করেছি। Okay, dear students, and today we will discuss about 2, 3 and 4 number questions. Okay, পরীক্ষায় যে আমাদের 2, 3 ও 4 নাম্বার আসে, 1 নাম্বার নিয়ে তো আমাদের আগেই আলোচনা করা হয়ে গেছে, তাহলে এখন থেকে আমরা আলোচনা করব কি 2 নাম্বার, 3 এবং 4 নাম্বারে কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো again we will go to our SM Sultan text. Okay, we will use this text. Okay, এবং আমরা জানি যে আমাদের 1, 2, 3, 4 যে কোনো টেক্সটের উপরে নির্ভর করি হয়। তাহলে আমরা SM সুলতানের উপরে যে 1 নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, টেবিল ম্যাচিং আর যেটা শূন্যস্থান আসে আমাদের, তাহলে টেবিল ম্যাচিং এর চেয়ে শূন্যস্থান লেখাটা আসলে তোমরা উপকৃত হবে বলে আমি আশা করি। এবং এখন আমরা যে জিনিসটা আলোচনা করব তা SM সুলতানের টেক্সটের উপরে নির্ভর করে, এবং কোশ্চেন নাম্বার 2, হাউ ক্যান উই রাইট ইট। ওকে ডিয়ার স্টুডেন্ট, কিভাবে আমরা লিখতে পারি এবং স্টেটমেন্টগুলো কিভাবে আসে, টেক আ লুক। Yes, dear students, and now take a look here again. Yes, question number 2 অর্থাৎ 2 নম্বর প্রশ্নে আমাদের যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস, ফর ফলস ফর কারেক্ট স্টেটমেন্টস। তো প্রত্যেকটা স্টেটমেন্ট যদি যে স্টেটমেন্টটা কি বলে সত্য হয় তাহলে সত্যের সামনে সত্য লিখবে, এবং তার সামনে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যে লিখবে। ফলস ফর মিথ্যা, ট্রু ফর সত্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখানে লেখার আগে দেখতে হবে যে মার্কগুলো কত, 1, 1, 1 এই যোগ মিলিয়ে হচ্ছে 6, অর্থাৎ 6টি স্টেটমেন্ট আছে এখানে। 6টি স্টেটমেন্ট যদি তোমরা সঠিকভাবে ট্রু ফলস লিখতে পারো তাহলে 6 6। ওকে ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটির জন্য 1 মার্ক বরাদ্দ। তাহলে দেখো, এ সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সো ডিয়ার স্টুডেন্টস, কিভাবে আমরা এই স্টেটমেন্টগুলো বের করব? আমি চলে যাব আবার কোশ্চেন নাম্বার 1 এর অরে যে ফিল ইন দি গ্যাপস আসে। ওকে, যেভাবে আমরা স্টেটমেন্টগুলো খুঁজে পেতাম টেক্সট থেকে, যে পদ্ধতিটা তোমাদেরকে আমি আগে শিখিয়েছি, একই পদ্ধতি এখানে ব্যবহার করবে। কিভাবে? সুলতান ওয়াজ ফ্রম, এটা অবশ্যই ওই টেক্সটের মধ্যে আছে। আমরা জানি যে 1 থেকে 1, 2, 1 এবং 2, কারণ 3, 4 নিয়ে আরো অনেক কথা আছে। 1 এবং 2 অবশ্যই তোমার জ্ঞানের মধ্যেই, মানে তুমি যে টেক্সটটা পড়েছো, তোমাকে যে টেক্সটটা পড়ানো হয়েছে সেই টেক্সটের মধ্যেই থাকবে, এর বাইরে কিছু আসবে না, আসার কোনো সুযোগ নেই। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, বাইরে থেকে আসার আসলে কোনো সুযোগ নেই। তাহলে স্টেটমেন্টস ওখানেই থাকবে, তো সেটা ট্রু না ফলস সেটা আমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারি। SM সুলতানের টেক্সটটা বের করো। দেখো, যদি সে নড়াইলের হয় তাহলে ইয়েস সেটাকে আন্ডারলাইন করো, এটার সাথে মিলাও, সরাসরি এর সামনে লেখো ট্রু, অ্যান্ড দেন সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ। দেখো সেখানে লেখা আছে না, এটা না, সুলতানস ফ্যামিলি কে ওয়ার পুয়ার, তারা গরিব ছিল, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা সত্য নয়, তাহলে তার সামনে কি ফলস। এইভাবে স্টেটমেন্টগুলো এটার সাথে মিলিয়ে প্রশ্নের ওই টেক্সট থেকে মিলিয়ে নিতে হবে, কারণ আমরা জানি যে এই 6টা লাইনই হোক আর যে কয়টা লাইন, 6টা লাইন অবশ্যই এর বাইরে হবে না, বেশি হবে না, এই 6টা লাইন অবশ্যই সেই টেক্সটের মধ্যে, অতএব সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ইজিলি আমরা কোনটা ট্রু কোনটা ফলস সেটাকে বের করতে পারি।
তবে এখন আসো ডিয়ার স্টুডেন্টস, যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর খাতায় লিখব। Yes, dear students, take a look here. Yes, my dear students, in here, Sultan was from Narail. দেখো পুরো সেন্টেন্সটা লেখা হয়েছে, তারপরে ট্রু লেখা হয়েছে। এর আগেও প্রত্যেকটা ক্লাসে আমার অ্যান্সারের সাথে মেলানোর জন্য যে কথাটি বলেছিলাম সেটাও এই একই স্টেটমেন্ট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ডিয়ার স্টুডেন্টস, বাট আমি আগেই বলেছি আমাদের মাত্র সময় আছে কতটুকু? 2 ঘন্টা 30 মিনিট। আমাদের আবার ওখান থেকেও 15 থেকে 20 মিনিট নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? যত সহজে পারা যায় প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, এবং সেটা দ্রুততার সাথে, সংক্ষিপ্ততার সাথে। আমাদের আগে কিন্তু বলা নেই, তোমরা আবার একটু দেখো, খেয়াল করো। আমরা আবার একটু ব্যাকে যাই। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস, এখানে কিন্তু কোথাও লেখা নেই। You have to write the statement first and then write true for correct statements or false for incorrect statements. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা মেধাবী এবং তোমরা so intelligent than anyone. So dear students, I have an information to you all. Dear students, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, কখনোই মনে করা যাবে না যে প্রশ্নে যা না চায় তা লিখতেই হবে। আমাদের যদি কিছু তোমাদের কাছ থেকে পাওয়ার থাকে বা লেখানোর থাকে, সেটা অবশ্যই প্রশ্নে স্পষ্টভাবে লেখা থাকবে। যেভাবে লেখা নেই যে শূন্যস্থানটি, লাইনটি পুরো খাতায় উঠিয়ে শূন্যস্থান পূরণ করো, লেখা নেই। ম্যাচিংয়ের ক্ষেত্রে লেখা থাকে না যে টোটাল শব্দটি তোমার যোগ সহকারে লেখো, না, ওখানে লেখা শুধু ম্যাচ, কলাম এ কলাম বির সাথে ম্যাচ করো। ঠিক তেমনি ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রশ্নেই দেয়া থাকে আসলে আমরা তোমাদের কাছ থেকে কোন ধরনের জবাব আশা করি, বা কি ধরনের জবাব আমরা চাচ্ছি, বা কতটুকু তোমার লিখলেই হবে। Yes, dear students, I'm telling you again and again, you have to read this header first. আসলে প্রশ্নটি সঠিকভাবে পড়তে হবে, ধরাবাঁধা নিয়মে বা কারো কোনো শেখানো পদ্ধতিতে নয়। প্রশ্নে যদি লেখা থাকতো যে টোটাল স্টেটমেন্টটা খাতায় লিখুন, এরপরে কারেক্ট স্টেটমেন্টের সামনে ট্রু, ফলস স্টেটমেন্টের সামনে ফলস লেখো, না, তাহলে আমরা তো সেভাবে চাই না। আমরা বলতেছি তোমাকে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস। তো স্টেটমেন্টস এর একটা নাম্বার দেয়া আছে, দেখো এ, এটা কেন ব্যবহার করা হয়? নাম্বারিং, চিহ্নিতকরণের জন্যই, যে তুমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছ, 2 এর কোন প্রশ্নের উত্তর দিচ্ছ, সেটা কিন্তু এখানেই দেয়া আছে। অতএব এখানে তো বাছার কোনো কিছু নাই। এখানে এমন দেখা যায় না যে এ থাকে না, বি থাকে না, সি থাকে না, কিছুই থাকে না, শুধু স্টেটমেন্টগুলো থাকে, সেটা তো না। এ বি সি ডি ই এফ, এটা কি বলে যে তোমাদেরকে একেবারে পূর্ণাঙ্গভাবে দেয়া হয়। So dear students, now take a look how can we write it. Yes dear students, in here take a look here again. A, এখানে আমরা টোটালটা লিখে সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, ওকে, অ্যান্ড দেন লিখেছে ট্রু। এতে সময় একটু হলেও বেশি হবে। তাহলে আমাদেরকে সময় যাতে খরচ না হয়, যেহেতু আমার প্রশ্নে সেটা চাই নাই যে স্টেটমেন্টটা লেখো তারপরে ট্রু এবং ফলস লিখো। নো ডিয়ার স্টুডেন্টস,
তাহলে আমরা কি করব? ওকে, তাহলে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্তভাবেই দেওয়ার চেষ্টা করব। আরো একটা জিনিস খেয়াল করো, জাস্ট মার্ক কত? 1। সো 1 এর জন্য একটা শব্দই যথেষ্ট। ডিয়ার স্টুডেন্টস, আফটার অল আই থিংক ইউ আর দি স্টুডেন্টস অফ মাই ক্লাস 4 and also you are the students of my class 5. Dear students, this information to you also, not for class 4. এই ইনফরমেশন গুলো শুধুমাত্র ক্লাস 4 এর জন্যই নয়, ক্লাস 5 এর জন্য। অতএব তোমরাও দেখো। ওকে ডিয়ার স্টুডেন্টস, true, বাস B for false, okay, C for false, okay. এটাই কারেক্ট অ্যান্সার। শুধু এখানে আমরা দেখব C for false and এই C for false ঠিক আছে কিনা। তুমি টোটাল স্টেটমেন্টটা উঠালে কিন্তু এখানে লিখলে ট্রু, নম্বর তুমি পাবে না। তাহলে কি করতে হবে? আমাদের সঠিকভাবে ওটাকে চিহ্নিত করতে হবে টেক্সট থেকে, এবং সেইভাবে সুন্দর করে যদি আমরা এখানে লিখে থাকি A ট্রু, ওকে, তোমার 1 মার্ক। B ফলস, ওকে, তোমার 2 মার্ক। C ফলস, কারেক্ট আছে, ওকে, তোমার 3 মার্ক। এখানে বড় কোন স্টেটমেন্ট লেখার কোনো প্রয়োজন নেই ডিয়ার স্টুডেন্টস। এন্ড নাও again, and I think you have listened it very carefully, okay dear students, and I've told you to use your notebook to write down it, okay dear students. Okay then, we will now go to the answer number, question number 3 first. Okay, take a look here. First up, yes dear students, and to dear of my colleague who are watching these types of videos, I'm telling you that from you and to my dear students of class 4 and 5, dear students, সুপ্রিয় শিক্ষার্থী এবং পাশাপাশি আমার যারা দক্ষ শিক্ষকগণ আছেন, honorable teachers of mine, okay dear teachers and students, please take a look here. Question number A, B, C, D স্বভাবতভাবেই টেক্সটের মধ্যে থাকা সরাসরি প্রশ্ন, টেক্সটের মধ্যে থাকা সরাসরি প্রশ্ন, ক্লাস 4 এর জন্য, ক্লাস 5 এর জন্য। এখানে লেখার আগে একটু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন, ওকে দেন মার্কস নাম্বার হচ্ছে 2 2 2 2 2, 6টা প্রশ্ন থাকবে, এরপরে কি হবে? 12 হবে। 6টা প্রশ্নের জন্য আমাদের 12 মার্ক নির্ধারিত থাকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট আপ, when and where was SM Sultan born? ওটা সরাসরি টেক্সটেই দেয়া আছে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নড়াইলে। কত সালে? সেটাও দেয়া আছে। And then who is SM Sultan? SM Sultan is a famous painter of Bangladesh, দেয়া আছে। এই 4টা প্রশ্নের উত্তর সরাসরি টেক্সটে দেয়া থাকে, সরাসরি। এর জন্য আমাদের এই স্টেপটাকে বলা হয় নলেজ, জ্ঞান। এটা জ্ঞানমূলক প্রশ্ন, সরাসরি জ্ঞান থেকে আহরিত প্রশ্ন। এবার দেখো এই নাম্বার, এই নাম্বার হচ্ছে how many years, take a look here, how many years did he live? কত বছর বয়স, কত বছর তিনি বেঁচে ছিলেন, এটা কিন্তু একটু ভাইটাল। এটা আমাদের ভেবে লিখতে হবে। এ জাতীয় আরো অনেক প্রশ্ন আছে যা আমাদেরকে একটু ভেবে লিখতে হয়। কিরকম? এই সব ক্ষেত্রে দেখা যায় এই স্টেপটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ড, অনুধাবন করে লেখা। টেক্সটের মধ্যেই থাকে, ওই SM সুলতানের মধ্যেই থাকবে, তবে সেটা সরাসরি নয়, তোমাকে একটু ভেবে লিখতে হবে। কি জাতীয় ভেবে লিখতে হবে? হাউ মেনি ইয়ার্স ডিড হি লিভ, কত বছর তিনি বেঁচে ছিলেন। তো এটা একটা ব্যাপার।
তোমার যোগ বিয়োগ করতে হবে। এস এম সুলতানের জন্ম তারিখ আছে, এস এম সুলতান কবে মারা যান সেই তারিখটা আছে, সেই সালটা আছে, আমাদের তারিখ সহ নেই এখানে, সাল সহ আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো সাল থেকে আমরা সাল বিয়োগ দেব, যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। আর তোমরা তো বয়সের সাল সম্পর্কে জানো, বয়স যদি হয় তাহলে সেখানে 1 বছর যোগ হবে। 1923 থেকে 1973 এর সাথে 1 বছর যোগ হবে, এটা কি জানো তোমরা? ওকে ডিয়ার স্টুডেন্টস, এন্ড নাও write 3 sentences about what you would like to do in the future. That is called application, প্রয়োগ। মানে আমাদের বইয়ের টেক্সটগুলো তোমরা পড়ে তোমাদের জীবনে কিভাবে এইটাকে ব্যবহার করবে, ব্যবহার করছো বা ব্যবহার করবে বলে তুমি ভাবছো, সেইটাকে মাপার জন্য। তো এখানে একটা জিনিস, একটা বিষয় লুকানো আছে। Yes dear students, take a look here. Write 3 sentences. এখানে যদি 3 sentences হয় তাহলে মার্ক হবে কিন্তু 3। এটা কিন্তু 2 হবে না, মার্ক হবে 3। 3টি লাইনের জন্য 3 মার্ক। আর এখানে যদি লেখা থাকতো রাইট 2 sentences, তাহলে এই 2 নাম্বারটা ঠিক ছিল। আমি কিন্তু ইচ্ছে করে এই মার্কটা এভাবে বসিয়েছি। এখানে যদি 3 হয় তাহলে এখানে কিন্তু আর 2 হবে না, এখানে এটা হবে 1, অথবা প্রথমটাই হবে 1, কিন্তু ইন টোটাল মার্ক থাকবে 12। ওকে, স্বভাবত দেখা যায় অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 3 তে এফ নাম্বারে রাইট 2 সেন্টেন্স অর 3 সেন্টেন্স এর বাহিরে আর থাকে না। তাহলে 2 সেন্টেন্স হইলে মার্কের সংখ্যা হবে 3, ইন টোটাল মার্ক কিন্তু 12ই থাকবে। অন্য প্রশ্নের উত্তরে দেখা যায় 2 থাকবে না, 1 থাকবে, কিন্তু এইখানে এই ক্ষেত্রেই মার্কের কিন্তু ভেরিফিকেশন হয়। রাইট 2 সেন্টেন্সেস মার্ক 2, রাইট 3 সেন্টেন্সেস মার্ক 3। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, এন্ড নাও এইটা নিয়ে আরেকটু ভাবো। এইটা কিন্তু টোটালি তোমার জন্য, ইউ উড লাইক টু ডু ইন দি ফিউচার। তুমি তোমার ভবিষ্যতে কি করতে চাও, কি করতে পছন্দ করো, সেটা কয় লাইনে লিখবে? 3 লাইনে লিখবে। ওই 3 লাইনের মধ্যেই তোমার সীমাবদ্ধ হলেই হলো। লাইন 3টি হলেই তোমার জন্য 3 মার্ক বরাদ্দ। And I think, my dear students, yes, you have listened it very carefully, dear students. Okay, now take the last one, that is called scene passenger, question number 4. Yes dear students, take a look here. Dear students, class 4 এ class 4 এবং 5 এ আসলে কোশ্চেন নাম্বার 4 এ নানান ধরনের ডিফারেন্স দেখা যায়। ডিফারেন্সগুলো কি সেগুলো একটু খেয়াল করো। ওকে, রাইট at least 5 sentences about SM Sultan. এটা কিন্তু সরাসরি পাঠ থেকে নেওয়া হয়েছে, এভাবেও তোমাদেরকে দেয়া হয় যে রাইট at least 5 sentences। কিন্তু এখানে একটা বিষয় আছে ডিয়ার স্টুডেন্টস, at least কথার অর্থ হচ্ছে কম পক্ষে 5টি লাইন লিখতে হবে, কারণ তোমার মার্ক কিন্তু 10, 4 নম্বরের মার্ক, ইয়েস 10। তাহলে 10-এর জন্য কমপক্ষে 5টি লাইন, 5 থেকে 10 লাইন। ওকে, কেউ 7 থেকে 10 লাইন, কেউ 8 থেকে 10 লাইন, বা কেউ 5 থেকে 7 লাইন, ঠিক আছে। তবে 5 লাইনের নিচে নয়, তাহলে মার্কের সংখ্যা তোমার কমে যাবে। ওকে, at least 5 sentences about SM Sultan। এটা সরাসরি তুমি তোমার ওই টেক্সট থেকেই লিখে নিতে পারবে বা লিখে দিতে পারবে। এটা ইটস আ ভেরি ইজি থিং ফর ইউ। এরপরে দেখা যায় অন্যভাবেও আসে এই প্রশ্নটি। কিভাবে আসে? রাইট at least 5 sentences about a famous point, about a famous painter। এখানে বলা আছে কি, এখানে কিন্তু সরাসরি SM সুলতানের কথা লেখা নেই। তো এই প্রশ্নের উত্তরটিতে তুমি কিন্তু কিছুটা হলেও স্বাধীন, কারণ এখানে তোমার একজন জনপ্রিয় বিখ্যাত জয়নুল আবেদিন আছেন, তিনিও একজন বিখ্যাত চিত্রশিল্পী আমাদের, তাই না? তার সম্পর্কেও তুমি 5টি বাক্যে লেখো।
ওকে ডিয়ার স্টুডেন্টস, এই ক্ষেত্রে তুমি যে কোনো একজন ফেমাস বিখ্যাত পেইন্টার চিত্রশিল্পী সম্পর্কে কমপক্ষে 5টি লাইন লিখলে হবে। এক্ষেত্রে তুমি কিন্তু কিছু হলেও স্বাধীন। এস এম সুলতান সম্পর্কে লিখবা না, দ্যাটস ইউর বিজনেস। অন্য একজন সম্পর্কে লিখবা, ওকে, কিন্তু লেখার আগে বুঝতে হবে যে তিনি চিত্রশিল্পী কিনা। ওকে, যার সম্পর্কে লিখতে বলা হয়েছে তিনি সেটা কি না। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও এই একই প্রশ্ন অন্যভাবে হয়, যেটা সরাসরি তোমার জন্য প্রয়োগ বা তোমাকেই ভেবে লিখতে হবে। কিরকম? রাইট at least 5 sentences about what would you love to do in the future. এটি কিন্তু একটু ভিন্ন, সম্পূর্ণ তোমার উপরে নির্ভরশীল। এখানে কিন্তু কোনো পেইন্টার হিসেবে বলা হয় নাই, কিচ্ছু করা হয় নাই, জাস্ট তোমার কাছে ছেড়ে দেওয়া হয়েছে। কিরকম? তুমি ভবিষ্যতে কি করতে পছন্দ করো, ভালোবাসো? তুমি ভবিষ্যতে কি করতে ভালোবাসবে, এই সম্পর্কে কমপক্ষে 5টি লাইন লিখবে। তো সেখানে তুমি পেইন্টার না হয়ে একজন রাইটার হতে পারো, একজন পাইলট হতে পারো, একজন ডক্টর হতে পারো, একজন ইঞ্জিনিয়ার হতে পারো, একজন টিচার হতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই ক্ষেত্রে তুমি কিন্তু পুরোপুরি স্বাধীন। তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি লিখবে, তবে লাইন হতে হবে কমপক্ষে 5টি। ডিয়ার স্টুডেন্টস, you have to listen something again very carefully. Okay, I'm gonna to show you something yes else for class 4 and question number 4, also class 5. Dear students, and now take a look here. Yes dear students, take a book. Yes, and now first up we will go to a holiday letter. Take a look here. Take a look here. Holiday letter. Page number 77. A. Please open your book. Page number 77 and go to a holiday letter, lesson 4 to 6, unit 38. Yes, criteria A. Only A. Target first, and then you can see something in here. আচ্ছা, এটাও কিন্তু এটাকে রিলেট করে। কখনো কখনো 4 নম্বরে 5টি প্রশ্ন দেয়া থাকে, সেই 5টি প্রশ্নের বেসিসে আমাদেরকে এই অনুচ্ছেদটি লিখতে হয়। প্রশ্নের আকৃতিতে নয়, লাইনের পর লাইন লিখে সেই প্রশ্নের উত্তর দিতে হয়, যাতে দেখতে ওটাকে কি একটা অনুচ্ছেদের মতো দেখায়, ছোট একটা প্যারার মতো দেখায়। 5টি লাইন বা 7টা লাইন পরপর লিখে প্রশ্নের উত্তরও হয়ে যাবে এবং লেখাটাও ক্লিয়ার হয়ে যাবে। এর কিছু সরাসরি দেয়া আছে বইতে। দেখো, ইমাজিন ইউ আর গোয়িং অন হলিডে, অ্যান্সার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইউর হলিডে। এখানে কিন্তু এই হলিডে লেটার পড়ানো হয়েছে ডিয়ার জেনি, সে লিখেছে, তার কাছে লিখেছে মলয়। তোমরা মনে হয় দেখেছো, তো আমারই ক্লাস ছিল ক্লাস 4 এর ইউনিট নাম্বার 38, অ্যান্ড দেন 30 lesson 4 to 6 এ পেজ নাম্বার 77 এ দেয়া আছে where will you go, when will you go there। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকেই করা হয়েছে। এই 4 নম্বরে কিন্তু কখনো কখনো 5টি প্রশ্ন দেয়া থাকে, সে প্রশ্নের আঙ্গিকে অনুচ্ছেদটি লিখতে হয়, যাতে সেই প্রশ্নের উত্তরটি ওখানে বিদ্যমান থাকে, অনুচ্ছেদের মধ্যে বিদ্যমান থাকে। আরেকটা চ্যাপ্টারে আমরা যাব। প্লিজ ওপেন উইথ মি, দেন ইউ ক্যান, yes, you will be very clear. Then please go to the unit number 35, lesson 3 to 4, my trip. Take a look here, dear students. Yes dear students, my trip, lesson 3 to 4, unit 35। এখানেও কিন্তু একই ভাবে তোমাদেরকে পড়ানো হয়েছে কিন্তু আলভি, my trip। আচ্ছা, সেই অনুসারে প্রশ্ন আছে সেখানে। তো 71 এ দেখো, এই নম্বরে আছে think about a trip that you took
এই ট্রিপটা কিন্তু তোমার ভ্রমণের জন্য। এবার একটু খেয়াল করো, 1 নম্বরে কি দেয়া, অ্যান্সার দ্য কোশ্চেন্স। হোয়ার ডিড ইউ গো? এখানে যদি 4 নম্বরে যদি প্রশ্নটা আমরা নিতাম টেক্সট বেস করে মাই ট্রিপের, তাহলে এখানে 4 নম্বরে যদি লেখা হতো যে think about a trip that you took, write at least 5 sentences about your trip, okay, depending these questions, এই কোশ্চেন্সের উপরে ভিত্তি করে। তো প্রশ্নগুলো দেখো, এবার ক্লাস 4 এ তোমাদের দেয়া আছে 71 এ ট্রিপ পড়লা আলভির চলে আসছে তোমার, এখন হচ্ছে কিন্তু তোমার জন্য। তো এই প্রশ্নগুলো 5টা থাকলো, এখানে 6টা দেওয়া আছে, 6টা থাকবে না, 5টাই থাকে। 5টা দেওয়া হলো, হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তো সেখানে যদি তুমি লেখো যে আই ওয়েন্ট টু ঢাকা, হোয়েন ডিড ইউ গো দেয়ার? এভাবে প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে সাজিয়ে লাইনের পরে লাইন লিখলে পরে ওটাকেও 4 নম্বরে একটি ছোট্ট অনুচ্ছেদের মতো দেখা যাবে, এবং সেখানেও কমপক্ষে 5টি লাইনে অটোমেটিক্যালি হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি আরও 5টি লাইন যোগ করে লিখতে পারো, 2টি লাইন যোগ করে লিখতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই আসলে ক্লাস 4 এবং 5 এর কোশ্চেন নাম্বার 4 এর এক্সাম্পল বলো আর এক্সারসাইজ বলো, এগুলো সবই আমাদের বইতে দেয়া আছে, জাস্ট ঘুরে ফিরে ওইগুলোই চলে আসে। সো ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ ওয়াচড ইট ভেরি ওয়েলি। And now, dear students, thank you all for watching our Prathamic Shikha Paribar online classes. So dear students, keep watching because you have to watch these types of videos. Okay? আশা করা যায় যে যদি বিদ্যালয় খোলে তাহলে তোমাদের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে। সো এ জাতীয় ক্লাস তোমরা বারবার দেখতে থাকবে। Okay dear students, and thank you again for watching these videos. I'm Sheikh Muhammad Rahmat Ali, assistant teacher. Thank you all. See you again dear students. Thank you.